বৈশ্বিক সূচকে পিছিয়ে পড়ছে ভারতীয় পাসপোর্ট। এর পেছনে কি কারণ রয়েছে? বিশেষজ্ঞরা বলছেন কূটনৈতিক সক্রিয়তার অভাবই এর মূল কারণ। চলতি বছরের শুরুতে একজন ভারতীয় ভ্রমণ ইনফ্লুয়েন্সারের ভিডিওতে দেশের দুর্বল পাসপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, ভুটান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলো ভারতীয় পর্যটকদের সহজে স্বাগত জানালেও ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে এখনো ভিসা পাওয়া কঠিন। এই বাস্তবতা প্রতিফলিত হয়েছে হেনলি পাসপোর্ট সূচক 2025-এ, যেখানে 119টি দেশের মধ্যে ভারতের অবস্থান 85তম, গত বছরের তুলনায় 5 ধাপ নিচে। রুয়ান্ডা, ঘানা ও আজারবাইজানের মতো ছোট অর্থনীতির দেশগুলোর অবস্থানও ভারতের চেয়ে ভালো। বিশেষজ্ঞদের মতে ভারতের পিছিয়ে পড়ার কারণ বৈশ্বিক ভ্রমণ প্রতিযোগিতার তীব্রতা। 2015 সালে ভারতের নাগরিকরা 52টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারতেন। 2025 সালে তা বেড়ে 57টিতে পৌঁছালেও র্যাঙ্কিং অপরিবর্তিত। অন্যদিকে চীন গত এক দশকে ভিসামুক্ত গন্তব্য 50 থেকে বাড়িয়ে 82 করেছে, ফলে তাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রদূত অচল মালহোত্রার মতে, পাসপোর্টের শক্তি শুধু ভিসা সুবিধার উপর নয়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিও গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন 1980-র দশকে রাজনৈতিক অস্থিরতা এবং অভিবাসন ইস্যু ভারতের ভাবমূর্তি দুর্বল করেছে। এছাড়া পাসপোর্ট জালিয়াতি ও ধীর ভিসা প্রক্রিয়াও নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে মালহোত্রা আশাবাদ ব্যক্ত করেছেন যে সম্প্রতি চালু হওয়া পাসপোর্ট ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা ও প্রক্রিয়াগত দক্ষতা বাড়বে। একই সঙ্গে বৈশ্বিক ভ্রমণে ভারতীয়দের সুযোগ বৃদ্ধি করতে হলে দেশকে আরও সক্রিয় কূটনৈতিক যোগাযোগ ও নতুন ভ্রমণ চুক্তিতে মনোযোগী হতে হবে। শাহিদা রুবি, মাই টিভি।